আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবনটাকে দিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী, তার কথা মতো আমাদের জীবন পরিচালনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন পরিচালনা করাতে আমাদের আয় ব্যয়, খাওয়া দাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এসব কিছুর মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাউকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, কাউকে বা ফকির বানিয়েছে, কাউকে মিসকিন বানিয়েছে, কারো বা টাকা আছে এতিম বানিয়েছে, কারো বা টাকা নাই তবুও এতিম। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে মিশিয়ে একত্রিত করে আমাদের এই সমাজটাকে আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমাজে আমাদেরকে যে যেভাবে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু যেভাবে চান তিনি সেভাবেই করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিনি একবার বলেন কুন ফায়াকুন, যদি কোনো রাজা থাকে, যদি আল্লাহ তাকে রাজা বানায় থাকে, আল্লাহ যদি বলে এখনই সে ফকির হয়ে যাবে, তার ফকির হতে সেকেন্ড টাইম লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে অসংখ্য ধন দৌলত দিয়েছে। ফিরআউন, নমরুদ, এই পৃথিবীর মধ্যে অনেক বড় বড় বাদশাহরা ছিলেন, কিন্তু তাদের নসিবে ইসলাম ছিল না। তারা কাফের ছিলেন, মুশরিক ছিলেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে যা কিছু দিয়েছে, আল্লাহ পাকের রাস্তায় আমাদেরকে দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মাঝে এমন কিছু রেখেছে যেটা আমি আপনি কল্পনা করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যাচ্ছিলেন, এমন তো অবস্থায় দেখতে পেলেন দুটি সন্তান, দুইটি বাচ্চাকে, এক সাহাবী তার দুইজন বাচ্চাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে। সাহাবী বললেন, সাহাবী আমার, তোমার সন্তানদেরকে কেন এভাবে বেঁধে রেখেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বিধর্মী ভাইয়ের খেজুরের গাছ আমার বাসার সামনে হয়েছে, তার খেজুরগুলো আমার বাসার মধ্যে পড়ে যায়, আমার বাচ্চারা সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। ওই ভাই বিধর্মী আমার বাচ্চার মুখের মধ্যে আঙুল ঢোকায় দিয়ে খেজুরগুলো বের করে নেয়। আমার বাচ্চারা যেন সেই খেজুরগুলো খেতে না পারে, তাদেরকে আমি বাইরে বেঁধে রেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিধর্মীকে ডাকা হলো, বলল, এই খেজুর গাছ তোমার? বললেন হ্যাঁ। বলে, এই খেজুর গাছ তুমি কি করো? বলে, খেজুর গাছটা আমার অনেক প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর গাছটা যদি আপনি আমাকে ক্রয় করে দেন আমি অনেক খুশি হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীকে বলল, তোমার এই খেজুর গাছটা বিক্রি করে দাও, আমি ক্রয় করব। ওই বিধর্মী মুনাফিক ছিলেন, সে বলে আমি বিক্রি করব না, এই গাছটি আমার সন্তানদের অনেক প্রিয়, আমার সন্তানেরা এই খেজুর খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবী দাঁড়িয়েছিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি এই খেজুর গাছটাকে তাকে ক্রয় করে দেই আপনি আমাকে কি দিবেন? বললেন, সাহাবী, যদি তুমি এই গাছটা তুমি একে ক্রয় করে দাও, আমি রাসূল তোমাকে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ দান করব। সকলে বলে সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কিন্তু আমার পাকা কথা হয়ে গেল, যদি আমি এই খেজুর গাছটাকে তাকে কিনে দিতে পারি, আপনি কাল কিয়ামতের দিন ওই জান্নাতের মধ্যে আমাকে একটি খেজুর গাছ দিবেন। রাসূল বললেন, হ্যাঁ, তোমার সঙ্গে আমার ডিল হয়ে গেল, তুমি দুনিয়াতে ওই সাহাবীকে খেজুর গাছটা কিনে দাও, ওই জান্নাতে আমি তোমাকে রাসূল একটা খেজুর গাছ দিয়ে দেব। সাহাবী বিধর্মীর কাছে গেল, বলল, বিধর্মী ভাই, তোমার গাছটা আমাকে বিক্রি করো, আমি ক্রয় করবো। বলে না। সাহাবী তাকে বলতে লাগলো, এক পর্যায়ে সাহাবী বলল, যদি তুমি আমি এই গাছটা কিনতে চাই, বললো তুমি কোন মূল্যে গাছটা দিবা? সাহাবীর অঢল সম্পদ ছিল,
600 খেজুরের গাছের এক বাগান ছিল। ওই সময় খেজুরগুলো পাকা শুরু করে দিয়েছে, পেকেছে। ওই সময় আরব দেশে নিয়ম ছিল, যদি খেজুরগুলো পেকে যায়, বিবি বাচ্চা সহকারে ওই খেজুর বাগানে চলে যায় খেজুর পাড়ানোর জন্য। সাহাবী বলল, যদি তুমি খুশি হও এই খেজুর গাছের জন্য, আমি আমার 600 খেজুরের গাছের বাগান তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। সাহাবী কি করলো, একটি খেজুর গাছ, 600 খেজুরের বাগান, 600 খেজুরের গাছের বাগানটা তার নামে লিখে দিয়ে একটি খেজুরের গাছ তার নামে লিখে ওই সাহাবীকে দান করে দিল। সাহাবী এবার বাগানের উদ্দেশ্যে রওনা দিল। বিবিকে বলল, বিবি আমার সন্তান সবাইকে নিয়ে চলে আসো, এই খেজুরের গাছ আমি বিক্রি করে দিয়েছি। বললেন, সাহাবী এই সময় কেন? বললে, বড় পার্টি পেয়েছি, এই পার্টির কোনো সম্ভাবনাই, এই পার্টি গাছ আমি বিক্রি করে দিয়েছি। বললেন, কোন পার্টি? বললে, এই পার্টি সেই পার্টি নয়, এই পার্টি হলো জান্নাতের খেজুরের পার্টি। সে পড়া যাবে কি? সুবহানাল্লাহ। বিবি দু চোখে পানি ছেড়ে দিয়ে বলো, স্বামী আমার, আপনি এত পরিমাণ এত পছন্দের ডিল করবেন আমি স্ত্রী কল্পনা করতে পারি নাই। আপনি আমাকে একটু খুলসা করে বলেন। বললেন, স্ত্রী আমার, শোনো শোনো শোনো, এক সাহাবী তার 2 সন্তানকে গাছের মধ্যে বেঁধে রেখেছে আর এক খেজুর খাওয়ার জন্য। সেই খেজুর গাছটা কিনতে হলে আমাকে 600 খেজুর গাছ ক্রয় করতে হবে। রাসূল আমাকে শর্ত দিয়েছে, সাহাবী, যদি তুমি এই খেজুরের গাছ তুমি আমার সাহাবীকে দান করতে পারো, কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি তোমাকে খেজুরের গাছ দিব। স্ত্রী বললেন, স্বামী আমার এই 600 খেজুরের গাছ আমি তার নামে লিখে দিতে রাজি, যদি রাসূল আমাকে জান্নাতের মধ্যে খেজুরের গাছ দান করে। সুবহানাল্লাহ। সাহাবী যখন বিবি বাচ্চাকে নিয়ে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরের গাছ আমি ক্রয় করে নিয়েছি, এই খেজুরের গাছ থেকে তোমার। রাসূল বললেন, সাহাবী আমার, তোমাকে বেশি দূর যাওয়া লাগবে না, আমি রাসূল এখান থেকে দেখতে পাচ্ছি তোমার নামে জান্নাতে একটি খেজুরের গাছ লাগানো হয়েছে। সেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুর গাছে যতগুলো খেজুর রয়েছিল, যতগুলো দানা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি খেজুরের বদলতে একটি করে গাছ দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কত পরিমাণ ভালো ছিলেন। সাহাবায়ে কেরাম দান করতে কোনো দ্বিধাবোধ করে নাই। মদিনার মধ্যে যুদ্ধ লাগবে, ইসলামী যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন, বললেন, যুদ্ধের জন্য যে যা পারো দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে আঙ্গুল উঠালেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বললেন, কে আছো যুদ্ধের জন্য দান করবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র ওসমান গনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে 100 উট দান করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আঙ্গুল তুললেন, ডান দিকে তুললেন, বাম দিকে তুললেন, সব দিকে তোলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার আঙ্গুল দিয়ে ডান দিকে বাম দিকে বলেছেন। প্রত্যেকবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 করে উট, দুম্বা, ঘোড়া, ছাগল পর্যন্ত দান করে দিয়েছে। 100 উট, 200 উট, 300 উট, 400 উট, 500 উট, এভাবে করতে করতে 700টি ঘোড়া, 700 উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সেকে বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের এতগুলো যে উট দুম্বা দান করে দিলেন, তাদের কি টাকা পয়সা কম হয়ে গিয়েছে? না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমানের অনেক ধন সম্পদ, আমি ভীষণ ভয়ে রয়েছি। বললেন, কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করি আমার এত ধন সম্পদ, টাকা পয়সা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহকে কিভাবে জবাব দেব? আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার ধন সম্পদকে কমিয়ে দেয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুটি নিলেন। রুটি নেওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, ওসমান, এই রুটিটা তুমি 7 দিন ধরে উটের পিঠে বসে বসে খাবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন ধরে ওই রুটিটাকে খেয়েছে। বলুন তো, যদি রুটি 7 দিন থাকে, রুটি কি নরম থাকে না শক্ত হয়? এই শক্ত যদি ভাঙতে যায় জোড়া পড়ে কিনা? কোনো জিনিস পড়ে তো নাকি? সাহাবী কি করতেন? 2 হাতের তালুর মধ্যে দিতেন, যদি কোনো লোকমা, কোনো জাররা পরিমাণ কোনো খাদ্য মাটিতে পড়তেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় তুলে মুছে মুছে খেতেন। সেখানে সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আমার ধন সম্পদ কমে যাবে। আমি ওই রুটি খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বললেন, ওসমান, তুমি কিভাবে খেয়েছো? বলে, ইয়া আল্লাহ, হে রাসূল, আমি আল্লাহ তাআলার রিজিক এত সুন্দরভাবে, এত মনোরমভাবে খাইতাম, কোনো জাররা পরিমাণ, ধুলা পরিমাণ কোনো রিজিক আমি মাটিতে পড়তে দিতাম না, এবং খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা না করে থাকতাম না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দেয়, যদি ওই বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহর রাস্তায় দান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে আরো রহমত দিতে থাকে। সুবহানাল্লাহ। আর আজকালকার সমাজে আমরা দান করতে গিয়ে অনেক বিবেকে বাধা দেয়। আহা, আমি অমুক মসজিদে যদি এত টাকা দেই, আমার এত টাকাতে এত টাকা কমে যাবে। আহা, আমি যদি ওই মাহফিলে এত টাকা দেই, এত টাকা থেকে এত টাকা কমে যাবে। কিন্তু অথচ তাকে বলুন, আপনাকে অমুক দিন অমুক জায়গায় আমাদের ক্লাব হবে, ডান্স ক্লাব হবে, টাকা দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? অসংখ্য ধনী গরিব রয়েছে যারা গরিবদেরকে দান করতে গেলে অনেক দ্বিধাবোধ করে, কুটি কুটি দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ, আপনি খরচ করবেন আল্লাহর পথে। কাল কিয়ামতের দিন ধনীদেরকে একটি প্রশ্ন করা হবে, প্রত্যেক ব্যক্তিকে একটি প্রশ্ন করা হবে। বলবে ব্যক্তি আমার, বান্দা আমার, ওই পৃথিবীতে আমি তোমাকে আলিশান ঘর দিয়েছি, 10 তলা বিল্ডিং দিয়েছি, গাড়ি বাড়ি, কোরমা পোলাও, অনেক ধরনের খাবার দিয়েছি, আরাম আয়েশ দিয়েছি। বলো বান্দা, তুমি আমি আল্লাহকে কি একদিন খাবার খাওয়াইছো? বান্দা বলবে, আল্লাহ, আমি তোমাকে কিভাবে খাবার খাওয়াবো? আমি যে তোমাকে দেখি নাই, তোমাকে দেখতেও পাই নাই। আল্লাহ বলবেন, বান্দা আমার, তোমার বাড়ি থেকে কোনোদিন কোনো ভিক্ষুক আসে নাই, তোমার বাড়ি থেকে কোনোদিন ফকির আসে নাই, তোমার বাড়িতে কোনোদিন কি কোনো এতিম আসে নাই, কোনো মিসকিন আসে নাই। বলবে, আল্লাহ, আসছিল, অনেক এসেছে। বলবে, বান্দা, যদি তুমি ওই বান্দাকে খাওয়াইতাম, ওই ফকিরকে খাওয়াইতাম, মিসকিনকে খাওয়াইতাম, ওই ফকির মিসকিনের খাওয়াটাই আমি আল্লাহ তাআলা খাবার হিসেবে গ্রহণ করতাম। আর আজকালকে আমাদের বাসায় যদি কোনো ধরনের ফকির আসে, মিসকিন আসে, আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিই। কখনোই করবেন না এই জিনিসটা। যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চান, আল্লাহকে যদি সত্যিকারে মোহাব্বত করেন, কোনোদিনে কোনো ফকিরকে, মিসকিনকে দূরে ঠেলে দিবেন না। যদি আপনি মনে করেন সে প্রতারণা করতেছে, আপনি তাকে বুঝাবেন, আপনি তাকে সব কিছু বুঝাই বলবেন, তুমি কাজও করতে পারো, তাকে একটি কাজও নিয়ে দিতে পারেন, বা কোনো ব্যবসা ধরে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক রহমত দিবে। কিন্তু রিয়েল গরিব, কোনো কিছু নাই, টাকা পয়সা, খাবার কোনো কিছু নাই, এতিম। আজকালকে দেখা যায় বাংলাদেশের কোনো জেলাবাদ নাই যে বৃদ্ধাশ্রম নাই। ছেলে সন্তান অঢল টাকা, তারপর পিতা মাতা সে বৃদ্ধাশ্রমে, কারণ তার সংসারের মধ্যে রহমত নাই। যে পরিবারের মধ্যে মনে করবেন আপনার পিতা মাতা বৃদ্ধাশ্রমে, ওই ব্যক্তির, ওই যুবকের নসিবে জান্নাত নেই। রাসূল যেখানে বলেছে তোমার পিতা মাতাই হলো তোমাদের জান্নাত,
আর যদি ওই জান্নাত, ওই বাসা থেকে, সংসার থেকে আপনার জান্নাতটাই চলে যায়, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে জান্নাত দিবে? এই পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার রাসূলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো মা বাবা। আর আজকে আপনি মাহফিলে গিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, আপনি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, বড় বড় মাহফিলের সেক্রেটারি, আপনি সভাপতি, আপনার বাসায় খোঁজ নেওয়া যায় আপনার মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? আপনি অডল টাকার মালিক, আপনার গাড়ি বাড়ির অভাব নাই, খাওয়ার অভাব নাই, কিন্তু ঘরে ফিরে দেখা যায় আপনার মা বাবা হলো বৃদ্ধাশ্রমে। যে মা বাবা আপনাকে এত টাকা করে, এত যত্ন করে কোলে পিঠে মানুষ করেছে, আজকে আপনি আপনার বিবির কারণে বা যেই কারণে আপনার পিতা মাতাকে আপনি বৃদ্ধাশ্রমে দিলেন। যুবক আমার, ও মা বোনেরা আমার, আমি বলতে চাই আপনি যেন একজন মা নিয়ে চিন্তা করে, কথাগুলো শুনবেন, আমার কথাগুলো আমার সোশ্যাল মিডিয়াতেও যাবে। একজন মা, সে এখনো বিবি হয় নাই, সে বাচ্চা, সে তার মায়ের কাছে থাকতে চায়, ঠিক কিনা? মায়ের কাছে থাকতে চায়। এরপরে তার বিবাহ হয়, কিন্তু সেই বিবাহর পরে যখন সে স্ত্রী হয়, অনেক স্ত্রী রয়েছে তার শাশুড়ির সঙ্গে থাকতে চায় না, শাশুড়ির খেদমত করতে চায় না। মানলাম সে চাচ্ছে না, কিছুদিন পরে তারও বাচ্চা হবে, তারপরে সেও শাশুড়ি হতে পারে, নানি নাতি দাদি হতে পারে। যখন সে শাশুড়ি হয়, সে কিভাবে তার বউয়ের সঙ্গে থাকতে পারে, ঠিক কিনা? আপনি আপনার শাশুড়িকে সম্মান দেন নাই, আপনি আপনার শাশুড়িকে মা বলে গণনা করেন নাই, আপনার ছেলে বউ আপনার গণনা করবে। যেমন কর্ম তেমন ফল, বাংলায় তো বাক্য আছে। অতএব আপনি যদি আপনার পরিবারের মধ্যে আপনার শ্বশুর শাশুড়িকে ভালো না বাসেন, মহাব্বত না করেন, আপনাকেও আপনার ছেলে সন্তানের বউয়ের আপনাকে ভালো রাখবে না। তো পরিশেষে একটাই কথাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছে, যে রুজি দিয়েছে, যে রিজিক দিয়েছে, আমাদেরকে যা দিয়েছে, আমরা যেন সকলে সন্তুষ্ট থাকতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তায় যেন আমাদেরকে ব্যয় করার তৌফিক দান করেন। আমরা যেন আজ থেকে যদি কোনো সময় কোনো জায়গায় আপনার দিল লাগে, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, ফকির হোক, মিসকিন হোক, আপনি যাকে পারেন তাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাও তোমাদের জন্য ভালো, যদি তোমরা গোপনে দান করো আরো ভালো। যদি তুমি সচল ও অচল অবস্থায়, টাকা আছে এই অবস্থায় অথবা টাকাও না এই অবস্থায়, যদি তুমি উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন। চোখে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ।